বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে দেখতে পাচ্ছেন আমার হাতে খেজুরের রস, যিনি কেবলই মাত্র গাছ থেকে সংগ্রহ করলো। এটা হচ্ছে বৃহত্তর ফরিদপুরের বলমারী উপজেলা। তা এই যে গ্রামীণ যে আবহমান রূপ, এটা কিন্তু এখন সেভাবে দেখা যায় না। আসলে অনেকেই কিন্তু গাছ কাটা পুরোপুরি কমে গেছে। সেদিক থেকে আজ আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। আসলে আমরা এসেছি 5 জন বন্ধু মিলে, ওই যে দেখতে পাচ্ছেন 4 জন, ওটা ফটো সেশন করছে একটু দূরে। আসলে খুব সকালে আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুরের রস নামানো হচ্ছে। আসলে এই দৃশ্যগুলো আসলে গ্রাম বাংলায় যেভাবে আবহমান কাল ধরে এই ঐতিহ্যটা বয়ে আসছে, সেটা আসলে বলার মতো নয়। খুব সুন্দর। তো চলো আমরা রস ঢালার যে দৃশ্যপট সেটা ঘুরে দেখি। একটা রেখে আর একটা পাতা হচ্ছে, ওটা সম্ভবত বিকেলে বা অন্য সময় পড়া হবে। আসলে উনি এখানে সকালে অল্প কিছু গাছ গতকালকে কেটেছে, যেখানে কাটে তার প্রায় একদিন পরেই সেটা রস সংগ্রহ করা যায়। এখন আপনাদের মজার একটা ঘটনা শেয়ার করি। বাংলাদেশের আনোয়ারুল ইসলাম স্যার আছে, যিনি বৃক্ষবন্ধু, তিনি কিন্তু দারুণ সব কন্টেন্ট অনলাইনে উপস্থাপনা করে থাকেন। তিনি একটা কন্টেন্ট দিয়েছিলেন যে খেজুরের গাছ কীভাবে কাটা হয়। সেখানকার কমেন্ট বক্স দেখলাম, একজন বলতেছে যে যদি সত্যিকারে গাছিরা খেজুর গাছ কাটতো, তাদেরকে কিন্তু গ্রামে রাখা হতো না। আসলে গাছ থেকে রস সংগ্রহ করা হয় বলতে হবে, গাছ কাটা মানে কিন্তু গোড়া থেকে কেটে ফেলানো। তো চলুন আমরা রসের যে হাড়িগুলো সেগুলো একটু দেখে আসি।